আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আহ, আবার চলে আসলাম একটা নাইটমেয়ার টপিক নিয়ে, কেমিস্ট্রির সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, আমি মোটামুটি তিন চারটা ক্লাস, সরি, হ্যাঁ, তিন চারটা ক্লাস নিছি তোমাদের অর্গানিকের উপর। তো যা নিছি, এখন যা নিব আর কি, এখন তো নেমিং এর উপরে চলতেছে, যে এখন যে নেমিং গুলো হবে সেগুলো আগের ক্লাসের ভিত্তিতেই হবে। তো আগের ক্লাস যদি না করো তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝবো না। ঠিক আছে? তো লেকচার পরে আমি নিচ্ছিলাম হলো অ্যালকোহল আর কিটোনের বিষয়, নেমিং অফ অ্যালকোহল অ্যান্ড কিটোন। এখন আজকে আশা করি নিব এই কি বলে অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড। আর তোমাদেরকে আগে থেকে জানাই রাখি যে অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড দুইটাই একদম সেম জিনিস। আগের আগের যেগুলো করছো সবগুলো সেম জিনিস। টু ইট, সরি ফর ইন্টারাপশন। হ্যাঁ, সরি। আচ্ছা, আগে যে ক্লাসগুলো করছো সেই ক্লাসগুলোর ভিত্তিতে আজকের এই ক্লাসটা, যদি ওগুলো বুঝে থাকো তাহলে আজকে এই ক্লাসটা বুঝবা। ঠিক আছে? আর ও, আমি প্রতিবারই ভুলে যাই, আমি সৌরভ ফ্রম এমআইএসটি অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আচ্ছা, তো বেশি কথা না বাড়াই, পরে স্লাইডে যাই। আচ্ছা, প্রায়োরিটি অর্ডার লিস্ট। এটা তোমরা যে একটা জিনিস খেয়াল করবা, যে এই প্রায়োরিটি অর্ডার লিস্ট আমি আগে ক্লাসে ইনক্লুড করছিলাম টপিকের, কারণ এই প্রায়োরিটি অর্ডার না বুঝলে তুমি কিন্তু সামনের দিকে আগাতে পারবে না। ঠিক আছে? এটা যদি না বুঝো তাহলে আসলে আগাতে পারবে না। আচ্ছা আচ্ছা, আজকে দেখো, আজকে যে কার্বক্সিলিক গ্রুপ নিয়ে কথা বলবো আর কোনটা অ্যালডিহাইড গ্রুপ নিয়ে কথা বলবো। ঠিক আছে? বাকিগুলো মোটামুটি লাগে না, মানে নিমিয়ে খেতে এতটা বেশি লাগে না। SO3H নিয়ে লাগে, সালফোনিক অ্যাসিড। ঠিক আছে? SO3 নিয়ে SO3H আর NH2 অ্যামিন নিয়ে লাগে আর কি। মানে মাঝে মধ্যে আসে। তো এটা নিয়ে পরে কথা বলবো, আগে এই দুটো শিখে তারপর এটা। ঠিক আছে? আচ্ছা, আমি কি বলছিলাম যে প্রায়োরিটি অনুযায়ী যে গ্রুপটা আগে থাকে, মানে ধরো কার্বক্সিলিক গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, অথবা কি বলে এটা অ্যালডিহাইড গ্রুপ, তিনটা যদি একসাথে থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের কার্বক্সিল গ্রুপকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তখন হবে এই কার্বক্সিল গ্রুপটা ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে। ঠিক আছে? আর বাকিগুলা সাবস্টিটিউট হিসেবে কাজ করবে প্রায়োরিটি অনুযায়ী। ধরে নাও সিএইচও ওএইচ, কি বলে, হ্যাঁ, সিএইচ আর ওএইচ, দুটা দুটা যদি কম্পাউন্ডের মধ্যে একসাথে থাকে, এরকম থাকতেই পারে। কম্পাউন্ড তো পৃথিবীতে অনেক কম্পাউন্ড তৈরি হয়েছে, প্রায় 84 লক্ষ কম্পাউন্ড তৈরি হয়েছে। তো এটা থাকাটা অস্বাভাবিক কিছু না। তো অ্যালডিহাইড অ্যালডিহাইড আর কার্বক্সিল গ্রুপ, সরি অ্যালডিহাইড আর কি বলে অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে, যদি একসাথে থাকে তাহলে কোনটাকে প্রায়োরিটি দিব? অবশ্যই অ্যালডিহাইড দিতে হবে, কারণ অ্যালকোহল অ্যালডিহাইডের নিচে আছে। প্রায়োরিটি অনুযায়ী এইটা আগে পাবে। ঠিক আছে? তো এটা আগে পাবে কিরকম? তখন তখন পার্সোনাল গ্রুপ হিসেবে যেহেতু কাজ করতে, তখন ডিহাইড হাইড হিসেবে কাজ করবে ইনাল। ঠিক আছে? আচ্ছা, আর অ্যালকোহল তখন হবে, হয়ে গেল এই যে হাইড্রোক্সি, তখন সাবস্টিটিউট বলতে কি হাইড্রোক্সি। ঠিক আছে? ফরমাইল, কার্বাইলডিহাইড, অ্যালকানোইল। আচ্ছা, অ্যালকানোইল। ঠিক আছে? অ্যাল যেটা বলে অ্যাল বুঝতে হবে। ধরো কি বলে ওই যে ক্ষেত্রে অল অ্যালকোহল। ঠিক আছে? তবে ইথানল, ইথানল কি অ্যালডিহাইডের মধ্যে না? এই যে সিএইচ এর মধ্যে না? সিএইচ এর মধ্যে না? অবশ্যই সিএইচ এর মধ্যে, ওই জন্য এটা ইথানল হবে, বা মিথানল, প্রোপানল, পেন্টানল, নেল গ্রুপ। অনেক সময় কার্বালডিহাইড দিয়েও এটা লেখা যাইতে পারে। আচ্ছা, সামনে আমি দেখাবো, সমস্যা নাই। ফরমালিনটা খুব একটা বেশি লেখা লাগে না, কিন্তু কার্বাইলটা আর অ্যালকানোইলটা আমি বেশি দেখছি। ফরমালিনটাও থাকে অনেক সময়। আচ্ছা, কিটোনের ক্ষেত্রে কাল বলছি, যদি সাবস্ট্রেট হিসেবে বসে তাহলে হলো অক্সো, আর যদি ফাংশনাল গ্রুপ হিসেবে বসে তাহলে কিটোন বা ওন। কিটোন না, মানে ওন আর, সরি। ঠিক আছে? এসএইচটা লাগে না, ওইচটা বললামই তো, হাইড্রোক্সি। ঠিক আছে? আর নরমালি কার্বক্সিল গ্রুপটা তোমার সাবস্ট্রেট হিসেবে বসে না নরমালি, বিভিন্ন কম্পাউন্ড থাকতে পারে, এক্সট্রা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, দেখো, ও এটা সেম জিনিস, সেম শিট আমি যা দেখাইছিলাম আগের বার। এই গ্রুপটা লাগবে, অ্যামাইন গ্রুপটা লাগবে। অ্যামাইন গ্রুপটা অ্যামাইন হিসেবে আমরা কিন্তু অ্যামাইন হিসেবে কাজ করছি, খেয়াল করছো? ঠিক আছে? অ্যামাইন হিসেবে কাজ করছি, কিন্তু এটা কিন্তু গ্রুপ আছে, এটা কিন্তু বলতে গেলে ফাংশন আছে এটা। আমরা তো নর্মালি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করছি আজকে। তারপর এটা তো দেখাইছি
ক্লোরো, ব্রোমো, নাইট্রো, অ্যালকাইল। ঠিক আছে। আচ্ছা পরে এসে যাই, ঠিক আছে কি আছে তোমার জন্য। ইন্টারেস্টিং টপিক, নেমিং অফ অ্যালডিহাইড মানে অ্যাল। ঠিক আছে। আচ্ছা নর্মাল একটা জিনিস চিন্তা করো, আমি কিছুক্ষণ আগে বলি ইথানল এর উদাহরণ দিলাম। ইথানল নর্মাল চিন্তা করো, ইথানলে কটা কটা সিএইচ থাকে, সি থাকে দুইটা, সি সিএইচ থ্রি সিএইচও সিএইচও এরে, এটা কিন্তু এটা ইথানল। এখন কথা হইতেছে এই সি কিন্তু চারটা ফুলফিল হয়ে গেছে, কিভাবে দেখো, এটা একটু একটু ইলাবোরেটলি দেখাই, ইলাবোরেটলি না মানে একটু, হ্যাঁ ইলাবোরেটলি দেখাই। এরকম আর কি বিষয়টা, সি এর সাথে ও দুটা হাত ই করছে আর একটা এইচ, আর আরেকটা হাত দিয়ে সে সি এইচ থ্রি কে ধরছে। ঠিক আছে, ওর কিন্তু তাহলে দুটা এই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা আমি যদি এই এইচটা উঠাই দিই তাহলে কি হবে বলতো, তাহলে কিন্তু কিটোন গ্রুপ হয়ে গেল। খেয়াল করছো, কিটোন সিও, আমি কালকে কি বলছিলাম, সিওর সাথে যদি তোমার সিওর সাথে যদি একটা এইচ থাকে তখন কিন্তু ওটা ডিফারেন্ট কেস হয়ে যায়, বলছিলাম না সেই ডিফারেন্ট কেস হলো এইটা। এই এইচটা আমি দিলাম ওই জন্য এটা অ্যালডিহাইড হয়ে গেল, এই এইচ দেওয়ার জন্য, এই এইচ দেওয়ার জন্য। ঠিক আছে, এইচ দেওয়ার জন্য অ্যালডিহাইড হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তো হ্যাঁ এটা হলো মেইন কথা। ইথানল বা এটা এইভাবে লিখতে পারো 1 2। ও আর একটা জিনিস, ফাংশনাল গ্রুপ থেকে তোমার সিরিয়াল শুরু করতে হবে। ঠিক আছে, তোমার কোন দিক থেকে বড় হলো এগুলো দেখার বিষয় না। ঠিক আছে, আগেবার কি ছিল, ওএইচ এর সময় কি ছিল তোমার মনে আছে, ওএইচ এর সময় যে যেদিক থেকে তোমার ব্রাঞ্চ বড় হয় সেদিক থেকে কিন্তু গণনা শুরু করি, নর্মালি কিন্তু এটাই ছিল না। কিন্তু সিএইচ এর ক্ষেত্রে কিন্তু এটা কি হবে না, কারণটা কি, এটা অলরেডি সি আছে এখানে, বুঝছো, অলরেডি এখানে সি আছে। এই গ্রুপ থেকে তুমি স্টার্ট না করলে তাহলে কিন্তু মিলবে না, কি বলতে গেলে আইপ্যাক সিস্টেম অনুযায়ী মিলবে না। তোমার কম্পাউন্ড হয়তো মিলার মানে না, একটা একটা হতেই পারে না, কিন্তু কথা হচ্ছে আইপ্যাক অনুযায়ী নামটা মিলবে না। ঠিক আছে, তো ওএইচ এর সময় কিন্তু কোনো সি ছিল না, ওই জন্য আমরা কিন্তু ব্রাঞ্চ বড় দিকে নিছি। ঠিক আছে, ব্রাঞ্চ যখন বড় ছিল তখন ওই জয় নিছি আর কি। আচ্ছা ঠিক আছে, আর একটা উদাহরণ দিই। সি 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 সো, ধরো এখানে একটা সাবস্টিটিউট বসাই, সিএল বিআর সিএইচ থ্রি। ঠিক আছে, নরমাল আগে যা করছো এটাই, যে কি আছে সিএইচ থ্রি, একটা সিএইচ, একটা সিএইচ, একটা সিএইচ। দেখো এখানে কিন্তু আমি নরমালি এখান থেকে আমি কি বলছি, সিএইচ এর দিক থেকে ওখান থেকে শুরু করতে হবে, কারণ এই কারণ তোমায় গণনা করতে হবে। ঠিক আছে, আবারও বলছি এই কারণটা গণনা করতে হবে, এই কারণ গণনা না করলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে যদি আমি এই কারণটা গণনা করা শুরু করি তাহলে কি হবে দেখো, এক আচ্ছা উপর থেকে লিখি, 1 2 3 4 5। ঠিক আছে, পাঁচটা, তার মানে পাঁচটা লিখি পেন্টানেল। ঠিক আছে, পেন্টানেল, খেয়াল করো কিন্তু পেন্টানেল, পেন্টানেল। তাহলে কি হইতে পারে এখানে বলো, 1 2, আচ্ছা কোনটা অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসে, বিআরটা আগে, 2 ব্রোমো, 2 ব্রোমো, ও সরি 3 ব্রোমো, 3 ব্রোমো, 2 ক্লোরো, 2 ক্লোরো, 2 ক্লোরো, 4 মিথাইল পেন্ট, পেন্টানেল অথবা পেন্ট 1 ঠিক আছে, কি 4 মিথাইল, 4 মিথাইল পেন্ট 1 এল অথবা পেন্টানেল। 1 এর ক্ষেত্রে নরমালি ক্ষেত্রে যায় আসে না, পেন্টানেল লিখতে পারো অথবা পেন্ট 1 লিখতে পারো। ঠিক আছে, এটা হলো মেইন বিষয়। হুম আচ্ছা দেখো বলো আর কি কি উপমান হয়ে গেল তোমাদের জন্য। আচ্ছা
একটা ব্রাঞ্চ অথবা এইভাবে দিই। এখন বলো এর কোন দিকটা ই হবে সিরিয়াল? কেউ কেউ বলবা যে এখান থেকে হবে, কারণ এখান থেকে একটু বড় হবে। দেখো 1 2 3 4 5 6, 6 যদি 3 নাম্বার আছে তাহলে কি বলে 6টা হেক্স 3l বা হেক্সান 3l। আচ্ছা একটু ওয়েট, এটা পেন টান হবে, পেন টান পেন টান। পেন টান। আচ্ছা এটা কিন্তু অনেকেই বলবা কিন্তু না, আমি আগেই বলছি যে তোমার কি বলে এই, এখান থেকে শুরু করতে হবে। এই যে এই জায়গা থেকে সিএস যেখানে আছে এখান থেকে নাম্বার দিয়ে শুরু করতে হবে। তারপর যদি তুমি ব্রাঞ্চ বড় করতে পারো সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? তো আমি এখান থেকে শুরু করি 1 2 3। আচ্ছা খেয়াল করো 4 দিলাম, এখানে 4 দিলাম। যদি আমি এখানে 5 দিই তাহলে কি হবে? 5 5ও দিলাম, ঠিক আছে 5 দিলাম। যদি আমি C2H5 কে ভাঙাই লিখি তাহলে কি হবে? দেখো C2H5 কে ভাঙাই লিখি CH2 CH3, ঠিক আছে? যদি ভাঙাই তাহলে কি হবে? 4 যদি এদিক থেকে নেই 4 5 6, 6 নম্বরে যাইতেছে। যদি এদিক থেকে নেই 5 নম্বরে যাইতেছে। তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে ব্রাঞ্চ তুমি এই এই কি বলে এই ফাংশনাল গ্রুপ নিয়ে যদি ব্রাঞ্চ বড় করতে পারো সেটা 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 তাহলে ঠিক আছে, কিন্তু ফাংশনাল গ্রুপ থাকতে হবে, কিন্তু সবার প্রথমে ফাংশনাল গ্রুপটা থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা তার মানে আমি এখান থেকে শুরু করতে হবে 5 6, এদিক থেকে নিলে হবে না, কারণ কি ব্রাঞ্চ বড় হইতেছে না, ঠিক আছে? তো এখানে এটার নাম কি হতে পারে? 2 4 না সরি 2, হ্যাঁ সরি মিথাইল আর ইথাইল না। আচ্ছা 2 ইথাইল, 2 ইথাইল 4 মিথাইল, 2 ইথাইল 4 মিথাইল। হ্যাঁ 2 ইথাইল 4 ইথাইল কয়টা আছে? 6টা না? তাহলে হেক্সান 1l, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দিল না দিল। আচ্ছা এখন 4 নাম্বারটা তোমার নিজেরা করবা, ঠিক আছে? দেখি তোমাদের কি দেওয়া যায়। তাই না? আচ্ছা সিসো যাই ক্লাস করে থাকো তাহলে এটা পারবো। CH2 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 CH2, ঠিক আছে? আই ক্লাসে আমি বলছিলাম যে দুইটা গ্রুপ থাকলে কিভাবে করতে হয়, অ্যালকেন সিস্টেম হবে আর তারপরে তোমরা করবে, এটা ইজি থাকলো। আর না করলে তো আমি আছি। আচ্ছা ও আরেকটা বিষয়, আরেকটা জিনিস শেখানো আছে।
আচ্ছা, তোমাদের কিন্তু আমি প্রথমে কিছুক্ষণ আগে বলছিলাম যে কার্বাল ডিহাইডটা কিন্তু হয় অনেক সময়, ঠিক আছে? তো কার্বাল ডিহাইডটা কিরকম সময় হইতে পারে সেটা একটু দেখাই। দেখো, নর্মালি চিন্তা করো, আমি বলছি যে, আচ্ছা, আমি বলছি যে দুইটা ই থাকলে অ্যালকেন, মানে দুইটা গ্রুপ থাকবে, মানে দুইটা ফাংশন গ্রুপ থাকলে তোমার অ্যালকেন সিস্টেম হয়। যদি দুইটা ওইস গ্রুপ থাকে তাহলে হবে হলো ধরো কার্বন আছে তিনটা আর গ্রুপ ফাংশন গ্রুপ আছে দুইটা, সেই দুটো গ্রুপ হলো ওইস, তাহলে কি হবে? প্রোপেন, প্রোপেন থ্রি অল, ঠিক আছে? প্রোপেন থ্রি অল এভাবে হবে। কিন্তু যদি তিনটা থাকে তাহলে কি হবে দেখো, তিনটা ধরে ধরে নাও, সিম্পলি চিন্তা করো, CH2, 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 CH, 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4, CH2, CH, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এইটাতে নর্মালি তোমরা কি করবে? আমার যেটা মনে হয় তোমরা এইটা দেখো, এই গ্রুপটা কিন্তু তিনটা তিনটা এইখান থেকে শুরু করলাম, 1 2 3 4 এখানে আসে যা হবে তাই, মানে এইখানে এইটা যে নাম্বার হবে, এটা তো ধরো যে এখান থেকে শুরু করলে সেই নাম্বার হবে। যদি এখানে এক শুরু করি, এইটা হবে 1 2 3 4 5 6, ছয়টা 6 নাম্বারে যাবে। যদি এখান থেকে শুরু করি তাহলে 1 2 3 4 5 6 6, এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা এইটা নিয়ে। আচ্ছা, এই জন্য যেহেতু CH এদিক থেকে গুনলে এটা কাছে হবে, তার মানে তুমি এখান থেকে গোনা শুরু করো। এটা হলো আমার আমার নির্দেশ আর কি, ঠিক আছে? অনেক বইয়ে কিন্তু এখান থেকে গুনে, অনেক থেকে গুনে, কিন্তু ওইটা ওইটা ওইটাও হবে, কিন্তু কথা হইতেছে আমার আমার কাছে মনে হয় থ্রি ওইটা। আচ্ছা, দেখো দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6, কি বলছি? হ্যাঁ, 1 2 3 4 5 6, তাহলে CH কোন কথা আছে? 3 নাম্বার আছে, সরি, CH কিসে আছে? 3 নাম্বার আছে। তার মানে কি হবে? আমি কি বলছি, যদি এরকম থাকে, ডবল থাকুক ট্রিপল থাকুক কোনো যায় আসে না, যদি ট্রিপল ও ডবল থাকে সেই ক্ষেত্রে তোমার অ্যালকেন সিস্টেম হবে। ফার্স্টে অ্যালকেনটা লিখবা, অ্যালকেন বলতে কি তোমার কার্বন সংখ্যা অনুযায়ী লিখবা। দেখো 1 2 3 4 5 6, 6টা আছে, তাহলে হেক্সেন, ফার্স্টে লিখবা হেক্সেন, হেক্সেন 1 3 6, 1 3 6 ট্রাইকার্বলডিহাইড, কার্বল, ঠিক আছে? ট্রাইকার্বলডিহাইড। তুমি এটা নরমালি কিভাবে লিখতে পারবা? হেক্সেন 1 2 3 1 3 6, আচ্ছা ট্রাইকার্বল, ট্রাইডিহাইড, ট্রাইডিহাইডও লেখা না, ট্রাইডিহাইড লেখা যাবে না, এটা টাইপ্যাক আর কি, আইউপ্যাক সিস্টেম অনুযায়ী। তো তিনটার ক্ষেত্রে তোমার ট্রাই কার্বল ডিহাইডটা লিখবা, ঠিক আছে? মনে থাকবে। ডবল থাকলে তো শিখেছি টাইম ক্লাসে, 1 2 ডায়াল। তো ডবল থাকতে এখানে ধরে নাও এরকম আছে, এটা এটা ধরো এক্সাম্পল দিলাম, এটা এক্সাম্পল, এটা এক্সাম্পল, সিএইচ ধরো, সিএইচ এ সিএইচ দাও, তাহলে কি হবে? সিএইচ এ সিএইচ, তাহলে 1 2 অথবা 1 2 এখানে লিখতে পারবা। কি হবে? দুটা কার্বন তাহলে কি হয়? ইথেন, ইথেন 1 2 ডায়াল, ঠিক আছে? 1 2 ডায়াল, মনে থাকবে? এটা হলো মেইন কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা এটা দেখো, এগুলো তোমরা পারবা মনে হয়, এটা আগে ক্লাসের, এটা পারার কথা। আচ্ছা, এটা পারার কথা। এটাও পারবা, এটাও পারবা, ঠিক আছে? এটাও পারবা। এখন তোমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা কি? দাও, wait,
সরি, এটা করবো। আচ্ছা এটা বলেই দিই, এটা নর্মালি দেখো, এই বলে দিই তোমার নিজের করবো। দেখো 1 2 1 2 3 4 5, পাঁচটা আছে না? তো পাঁচটা ক্ষেত্রে কি হবে, সিম্পলি মনে রাখবা টেন্ট, ঠিক আছে, টেন্ট। আচ্ছা যদি আমি এখান থেকে অনেক শুরু করি 1 2 3 4 5, পাঁচটা না, তাহলে এখানে এটা হবে অ্যামাইনো, এটা তো আমি বলছি এই গ্রুপটা প্রাধান্য পাবে আগে, ঠিক আছে। এই গ্রুপটা হলো, এটা হলো মেইন গ্রুপ আর কি, এটা হলো ফাংশন করে এই গ্রুপ, এই সিস্টেমের মধ্যে হলো এটা হলো ফাংশন, ঠিক আছে। এটা এই গ্রুপটা না থাকলে আর কি তখন হলো এই যে এই গ্রুপটা কাজ করতো, ঠিক আছে। সরি এই গ্রুপটা না, নর্মালি তখন নর্মালি কাজ করতো আর কি, ঠিক আছে। নর্মালি কিরকম, তোমার আগের ক্লাসে প্রথম দিকের ক্লাসে যে ইথেন অ্যালকেন যেভাবে কাজ করছে, মানে অ্যালকেন যেভাবে কাজ করছে ওইভাবে কাজ করতো। তো নর্মালি যদি এই গ্রুপটা আছে তার মানে এটা হলো এখানে ফাংশনাল গ্রুপ, বেশি প্রাধান্য পাবে। তো তাহলে কি হবে দেখো, এটা হবে এটা নাইট্রেট অ্যামাইন, তাহলে 4 অ্যামাইনো 3 নাইট্রো, 4 অ্যামাইনো 3 নাইট্রো, পেন্ট, পেন্ট 2 ইন 1 অ্যাল, ঠিক আছে। পেন্ট 2 ইন, সরি পেন 2 ইন 1 ইনাল, ঠিক আছে, ইনাল মনে রাখবেন, পেন 2 ইন 1 ইনাল। আচ্ছা তাহলে কি হবে এটা, আচ্ছা লিখে দেই এটা। তো প্রথমবার 4 অ্যামাইনো 3 নাইট্রো, পেন্ট 2 ইন 1 ইনাল, ঠিক আছে, পেন 2 ইন 1 ইনাল। কারণ এখানে যদি পেন টার্ম যেহেতু লিখি নাই, ঠিক আছে, তাহলে এখানে তাহলে এই পেন 2 ইন যখন লিখছি তাহলে এটা মিলানোর জন্য আমি ইনাল লেখা লাগবে না, পেন্টানেল, ঠিক আছে, পেন্টানেল এ দিয়ে লিখুন আবার এটা ইনাল লিখুন, কারণটা আমি এখানে বলে দিছি, এই যে এই যে ঠিক আছে। আচ্ছা আরেকটা ই আছে, ওয়েট, কি দেওয়া হচ্ছে ভাই, সমস্যা নেই, কোডটা সহজটাই দিচ্ছি। পাইতেছি না, আচ্ছা
সরি, যেটা খুঁজতে গেছিলাম ওটা পাই নাই। আচ্ছা দেখো এটারও সিস্টেম একই। ও সরি, আরেকটা জিনিস। আহ, আচ্ছা আচ্ছা, এটা 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 এলই হবে, ঠিক আছে? এল হবে ওয়ান ওয়ান, এই কারণে যে ইনটাতে ফার্স্টে লিখে গেছে, ফার্স্টে লিখছি না ইনটা, ইনটা লিখছি আর সাথে এল, ইন এল, টু ইন ওয়ান এল, ঠিক আছে? এটা নর্মাল সিস্টেম, অ্যালকো অক্সিলারি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের লিখতে ভুলে গেছি এখানে, ওয়েট, যেখানে অ্যালকানোয়েল, আই ডোন্ট নো, এটা নো ইল, আইএল, নো আইএ, তাহলে অ্যালকেন, অ্যালকেন ই প্লাস এল, ঠিক আছে? বা ইজারের নাম্বার হবে আর কি, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা এটা ফলো করবো, ঠিক আছে? এটা এল হবে, এল হবে একটু, হ্যাঁ, 10 টু ইন 1 এল। আচ্ছা আচ্ছা, এটাও পারবা। ওই সিএইচ মানে মিথঅক্সি, জানো তো মনে হয়। এই ক্ষেত্রে কিন্তু তোমার এই গ্রুপটা কিন্তু ই হবে, প্রাধান্য পাবে, ঠিক আছে? এই গ্রুপটা কিন্তু প্রাধান্য পাবে, খেয়াল রেখো। এটাও পারবা। আচ্ছা, এটা একটা দেখাই, এটা কিন্তু তোমার এটা কিন্তু সিস্টেমটা এরকম হবে, CH3 ট্রিপল, তিন দিকে না, তো এইখানে একটা হবে CH3, আর উপরে একটা হবে, উপরে একটা হবে CH, CH5, CH2, CH3, এরকম হবে। তোমরা কিন্তু খবরদার এখান থেকে কিন্তু ই করো, সিরিয়াল করো না, এখান থেকে সিরিয়াল করতে হবে, 1 2 3 4, 1 2 3, সরি 1 2 3 4, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, এখন কোডোনাল ডিরেক্ট, কোডোনাল ডিরেক্ট জিনিসটা কি, এটা দেখা যায়, এটা কখন দেয় শোনো না, এই নামটা কোডোনাল ডিরেক্টটা কাইন্ড অফ এরকম, কি বলে, হুম, CH3, CH double bond, double bond, CH, এখান থেকে চাপ হয়, CH3, CH double bond, CH, CH। আচ্ছা, ওই এক্সাম্পলটা পাইতেছেন ঠিক, ওই তো এটা বলে ভালো হইতো। আমি তারপর জিলিক, তাহলে ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, তোমার স্লাইড যখন আপলোড করা হবে তখন আমি এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? ওটা পাই নাই কত। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো পারবা মোটামুটি। আর কোডোনাল ডিরেক্ট বললাম যে এইটা, ঠিক আছে? এটা আইইউপ্যাক নেমটা তোমার লিখবা, ঠিক আছে? এটা আইইউপ্যাক নেমটা যে এটার মধ্যে লিখবা আর কি, তোমার নিজের, এটাই জন্য। আচ্ছা ঠিক আছে, এই ছিল। আচ্ছা, আমি কার্বো অক্সিলিক লিখছি, কার্বো অক্সিলিক আছে সিস্টেমে দেখো, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, নোইক অ্যাসিড, মানে তোমার এখানে সাফিক্সটা তোমার কি হবে, ওইক, খেয়াল করো ওইক হবে কিন্তু, যেহেতু ফাংশনাল গ্রুপ এখানে। আর এই গ্রুপটা সব থেকে বেশি প্রায়োরিটাইজ, মনে রাখবা, সব থেকে বেশি প্রায়োরিটি কিন্তু এমসিকিউ আসে। এই প্রায়োরিটাইজ গুগলে কিন্তু ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা, সব থেকে প্রায়োরিটাইজড। আচ্ছা দেখো তাহলে একটা জিনিসটা এরকম, অ্যালকানোইক যেহেতু অ্যালকানোইক, অ্যালকেন প্লাস উইক, অ্যালকানোইক অথবা অ্যালকেন প্লাস নাম্বার ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেই, ধরো ইথানোইক অ্যাসিড CH3, আচ্ছা CH3COOH, ইথানোইক, ইথেন যেহেতু বলছে, এটাকে বলে কি ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এক নট দিলাম। আচ্ছা তাহলে মিথানোইকটা কি হবে, HCOOH, ঠিক আছে, এটাকে বলে মিথানোইক অ্যাসিড। এই অ্যাসিডটা সব থেকে বেশি, ও এটাতে কিন্তু এটার বেশি, স্ট্রেন বেশি, এটা কি জানো? এটা আচ্ছা এটা পাবা, এটা ফার্স্ট চ্যাপ্টার পড়ে মনে পাবা এটা, কোন অ্যাসিড স্ট্রেন বেশি। এটা কারণ আছে, অবশ্যই একটা কারণ আছে, কারণ সব জিনিস একটা কারণ থাকে, ঠিক আছে। যদিও কেমিস্ট্রির কারণের থেকে অকারণ বেশি, কিছু করার নাই আসলে, কিন্তু এই দুটোর মধ্যে কারণ আছে অবশ্যই, পরে পাবো, সমস্যা নাই। এটাকে বলে মিথানোইক অ্যাসিড, ঠিক, মিথানোইক অ্যাসিড। দেখো একটা দেই, একটা উদাহরণ দেই, ধরো এটা কিন্তু সেম COOH না, ওখান থেকে কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে, সি থেকে কিন্তু কাউন্ট হবে। এই যে দেখো কাউন্ট কিন্তু এদিক থেকে করলে 2 পাইতেছি, এদিক থেকে করলো ও আচ্ছা, এদিক থেকে করলো কিন্তু এখানে 1 পাইতেছি, ঠিক আছে। তাহলে কিন্তু 1 যে পাইতেছি এই কারণে কিন্তু না, আসলে কিন্তু COOH প্রায়োরিটাইজ বেশি, এই জন্য কিন্তু এদিক থেকে গণনা করা হইতেছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 1 2, অথবা এটা নাম হবে হলো কি বলে ইথেন 1 উইক অ্যাসিড, ইথেন 1 উইক অ্যাসিড, মনে থাকবে? আচ্ছা ইথান, ইথান, ইথান 1 উইক অ্যাসিড, ঠিক আছে। COOH, উদাহরণ দেই, ঠিক ছিল, COOH। আচ্ছা তাহলে দেখো, যদি আমি এখান থেকে একটা কি দিব, CH2CH3, এটা দিয়ে হলো ক্লোরিন, এটা দিয়ে হলো এটার সাথে ডবল বন্ড, তাহলে কেমন, ডবল বন্ড, তারপর CH3। আচ্ছা ঠিক আছে, দেখো এটা কি হবে তাহলে, 3 নাম্বার না, সরি 3 নাম্বার। আচ্ছা এটা তাহলে কি হবে, এখান থেকে গণনা শুরু হবে, 1 2 3 4 5, 5টা। দেখো আমি কিন্তু এখান থেকে শুরু করতে পারতাম, 1 2 3 4 5 6, তাহলে 6টা হইতো, কিন্তু না, এটা কিন্তু হবে না, কারণ তোমাকে এইটা গণনা করতেই হবে, ঠিক আছে, এটা গণনা করতেই হবে। আচ্ছা দেখো তাহলে এটা যেহেতু পেন, তাহলে কি পেন্টেনে করা যাবে আর কি, যেহেতু 5টা কার্বন আছে। তো এটা ইথাইল, এটা ক্লোরো, এটা নাইট্রো, তাহলে ক্লোরোটা আগে আসতেছে অ্যালফাবেটিক্যালি, 3 ক্লোরো, 3 ক্লোরো, 2 ইথাইল, 2 ইথাইল, 4 নাইট্রো, 3 ক্লোরো, 2 ইথাইল, 4 নাইট্রো, করা পেনটা, পেন 2 ইন
1 weak acid pent 2 in 1 weak লাস্ট একটা অ্যাসিড যেহেতু এটা অ্যাসিডিক গ্রুপ অ্যাসিড ঠিক আছে এটা হলো মেইন কথা আচ্ছা এখানে 4 নম্বরে আমি লিখতে পারবো কিন্তু আমি অ্যান্সার লেখা যাব ওই জন্য কি আশা করি বুঝতে পারছো কি হবে এটা ওই জন্য এটা তোমাদের এইচডব্লিউ থাকবে ঠিক আছে দেখো আচ্ছা এগুলো দুইটা দিন এটা লিখবো যদি অ্যালডিহাইড বলছো তাহলে এটাও লিখতে পারবো এটা আরটা কি দেওয়া যায় বলো নরমাল এটা দিই CH3 CH double bond is পেন 2 ইন না সরি পেন 3 না এটা পেন 3 আচ্ছা করবা এই দুইটা হলো HW HW আচ্ছা এটা কি হলো আচ্ছা দেখো আগের বার আমি কি দেখেছিলাম CH তিনবার আছে ঠিক আছে তো CH যদি তিনবার আছে তাহলে CH তিনবার থাকতে পারে তো ওটা এখন দেখো 5 নম্বর ছিল না এটা কত 5 নম্বর হ্যাঁ 5 নম্বর তাহলে 6 নম্বর হবে এবার CH দিলাম CH2 CH2 CH এটাও সেম শিট ঠিক আছে সেম শিট বলতে কি এই যে এইখান থেকে গণনা হবে কারণটা কি আমি এই ফাংশন গ্রুপটা তিনটার ফাংশনাল গ্রুপ তিনটাতে সেম গ্রুপ তো আমাকে দেখতে হবে কোন দিক থেকে গণনা করলে আমাকে আমার হবে মানে কি বলে কাছাকাছি হবে সিডব্লিউ যেহেতু কাছাকাছি আছে এদিক দিয়ে গণনা করলে 1 2 3 তাহলে এদিক দিয়ে গণনা করলে কত হবে 1 2 3 4 4 নম্বরে 3 ছোট না 4 ছোট অবশ্যই 3 ছোট যেদিক থেকে গণনা করলে ছোট হয় সেদিক থেকে আমি গুনতে হবে এটা কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু প্লিজ এটা ভুল করো না পরীক্ষা হলে তো দেখো 1 2 3 4 5 6 ঠিক আছে তাহলে কি হবে এটা 1 3 6 সরি 1 3 6 না মানে হেক্সান প্রথমে আমি হেক্সান বা হেক্সান আচ্ছা হেক্সেন সরি কারণ অ্যালকেন সিস্টেম হয় পুরো 136 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড হ্যাঁ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড আগের কার্বক্সিলাইড ছিল এটা কার্বক্সিলিক ঠিক আছে এটা একটু মনে রাখবা আর কি আছে এটা এগুলাই আচ্ছা আরেকটা দেই ধরো আচ্ছা হুম আচ্ছা সিডব্লিউ আচ্ছা দেখো
জায়গা নাই। আচ্ছা তাই এখানে ছোট করে লিখি। আহ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, তাহলে কি হবে এটা? আচ্ছা এটা মুখে মুখে বলি। 1 2 3 4 5 5, তাহলে টেন্ট হবে প্রথম কথা, এটা গুণে নেবো এটা। তাহলে 4 অ্যামাইনো, 4 অ্যামাইনো 3 নাইট্রো। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, একটু সমস্যা হয়েছে এই জায়গা। দেখো CH3 মানে কি? CH3 মানে কিন্তু কোশ্চেনটা কিন্তু এরকম থাকবে, আমি অ্যান্সার লিখছি কিন্তু দেখো, CH3 C CH3, এর উপর একটা CH3, খেয়াল করছো? 1 2 3 4 5 5 6, বুঝছো এবার? দেখো তাহলে কি হবে? হ্যাঁ 4 অ্যামাইনো 3 নাইট্রো, 3 নাইট্রো হেক্সান, হেক্সান 2 in 1 উইক অ্যাসিড, হেক্সান 2 in 1 উইক অ্যাসিড। অ্যাসিডটা লিখে দিও তোমরা। আচ্ছা ঠিক আছে, এটা হলো মেইন কনসেপ্ট। অনেক সময় এখানে ট্রিপল বন্ড থাকতে পারে। ট্রিপল বন্ড কি থাকবে? থাকতে পারে, হ্যাঁ অনেক সময় ট্রিপল বন্ড থাকবে, তখন হলো এটা হবে হলো 2 আইন হবে তখন। ঠিক আছে, ট্রিপল বন্ড থাকলে 2 আইন, জাস্ট কিছুই না, 2 আইন। তারপর এই যে চলে আসলাম লাস্টের দিকে, এই যে এই যে ওইখানে তো আছে 4 in 1, এটা করবা। ইথেন ডাইউইক অ্যাসিড, এটাও পারবা, এটা মানে দিছি অলরেডি আমি। 3 3 ডাইমিথাইল বিউটানোইক অ্যাসিড। ঠিক আছে, পারবা, সবই ইজি আছে, সবই পারবা। সবই পারবা। আচ্ছা এখন দেখো, আমার তো আজকে ক্লাস এই পর্যন্তই, কিন্তু তোমাদের আমি একটা কথা বলতে পারবো যে একটা কম্পাউন্ডের মধ্যে 3 4টা যদি পারস্পরিক গ্রুপ থাকে, তোমার CHO থাকলো, OH থাকলো, COOH থাকলো, তখন সিস্টেমটা কেমন হবে? ঠিক আছে, এটা কিন্তু মাথায় আসতেই পারে। জাস্ট কিউরিসিটি, কিউরিসিটি না, এটা পরীক্ষায় আসে, আমার জানার একটা আগ্রহ বাড়ে আর কি। নর্মালি পরীক্ষায় নাম্বার আসতে পারে, কিন্তু মানে খুব একটা বেশি সচরাচর দেখা যায় না। ঠিক আছে, তো এটা এরপরে নেমিংয়ের উপর আর একটা ক্লাস দিলে মোটামুটি তোমাদের নেমিং, আইউপ্যাক নেমিংটা একদম ভালো মতন করে চর্চা হয়ে যাবে। চর্চা না, ভালো মতন করে একটা আইডিয়া এসে যাবে। চর্চা তো তোমাদের উপর, এটা তোমার বাসায় যত প্র্যাকটিস করো ততই পারবা। ঠিক আছে, আর নেমিং এর উপর এতটা জোর দিয়ে না হলে হবে, জাস্ট আইউপ্যাক সিস্টেমটা জেনে রাখবা, ভবিষ্যতে কাজে লাগবে। আর এমন ভাবে শিখতে হয় যাতে তোমরা নিজেরাও অন্য কাউকে শেখাতে পারো। ঠিক আছে, এইভাবে শিখবা। এটা হলো মেইন কথা আমার এই থেকে। হ্যাঁ এরপর আর এমিন গ্রুপ আছে, আর নর্মালি যেটা বললাম 3 4টা গ্রুপ যদি একসাথে থাকে তখন নেমিংটা কেমন হবে, এটাই। তখনও আর কি খুব বেশি কঠিন হবে না, এগুলো জাস্ট ফিক্স এতদিন ধরে, ওগুলো সেম সেম শিট। ঠিক আছে, তো এটাই ছিল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার দেখা হবে আশা করি।